হত্যা মামলার খড়গ মাথায় নিয়েই ক্রিকেট খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। এর মাঝেই আবার নাম এসেছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে, যার জেরে এবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ সাকিব এবং তার স্ত্রী শিশিরের ব্যাংক হিসাব তলব করেছে। মঙ্গলবার বিএফআইইউ থেকে এই সম্পর্কিত চিঠি দেয়া হয় তাদের। এর আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি গত ২৪ সেপ্টেম্বর সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করে। উল্লেখ্য, জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ব্যবসায় হাতেক ডি রেস্টুরেন্টের মাধ্যমে। এরপর ধীরে ধীরে শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাকডা ও কুচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। সবশেষ যুক্ত হন ফুটোজার ও ইকমার্স ব্যবসায়। মোনার্ক মার্ট সাকিব আল হাসানের ইকমার্স প্রতিষ্ঠান। তাছাড়া ২০২২ সালের স্বর্ণের ব্যবসাতেও নাম লেখান বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটার।